হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর সন্ধ্যে দেখো একদম বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর বিভানকে না নিয়েই বেরিয়ে গেলাম। বিভানকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, কারণ ভিডিওটা হচ্ছে বিভানকে হসপিটালে ভর্তি করার আগের দিন ছিল হচ্ছে, মানে যেদিন হসপিটালে ভর্তি করলাম সেদিন হচ্ছে আমার ননদের ছেলের 6 দিন ছিল। তোমাদের আর আগেই বললাম যে ননদের ছেলে হয়েছে, তো 6ষষ্ঠীতে তো জিনিসপত্র মামাবাড়ি থেকেই দিতে হবে। তো আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে সেইটারই উদ্দেশ্যে। তখনও বিভানের জ্বর, বিভানকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। এখন আমি না আসলে জামা কাপড়গুলো পছন্দ করে কিনতে লাগবে, ওই জন্য আমি আসলাম। আর বিভান ঘুমিয়েই রয়েছে। তখন তো আর অত বুঝিনি যে এত কিছু হয়ে যাবে আমাদের সাথে। তো এটা আগেরই ভিডিও, মানে ওরকম অবস্থা, হসপিটালে ছিলাম, কিভাবে কি ডেট করবো, তখন তো আর এইসব নিয়ে চিন্তা ভাবনা ছিল না। তো এখন ওর জন্য ভিডিওটা এতটা লেট করে আমি ছাড়ছি। তো দেখো জামা কাপড়গুলো হচ্ছে দেখছিলাম কোনটা নেব। ফিতে পাতা জামাগুলো আমার একদমই পছন্দ হচ্ছিল না, মনে হচ্ছিল খুব ছোট হয়ে যাবে। কারণ ও কী বলো তো, এখন তো অসুস্থ ঘরে, এখন তো পরবে না, এখন বেরিয়ে পড়বে। তো এটা যদি একদমই না হয়, এটা একদম 2-3 দিনের বয়সেরই জামা, কিন্তু ও তো পরবে 1 মাস বাদে। ওর জন্য একটু মানে অন্য টাইপেরই নিলাম। তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাই যে কী নিলাম। এখানে বিভানের জন্য খাতা কিনতে ঢুকেছিল বিভানের বাবা। তো ওর স্লেট আছে, ও তো এখন খাতাতে লেখে, কিন্তু ওর বায়না ওই স্লেটটা নামিয়ে দাও। ওটা হচ্ছে পাথরের স্লেট, হাতে করে স্লেটটা, ওটা আমি দেবো না, যে ওটা থাক, ভাঙেনি, ও একটা স্লেট ভাঙেনি। আর আমি একটাই স্লেট কিনেছিলাম হাতে করেটাই। তো ভাবলাম ভাঙবো না যখন, তাহলে ওটা আমার স্মৃতি হিসেবে থাক। ওই জন্য ওর বাবা এখন আবার একটা প্লাস্টিকের এনে দিয়েছে। আর এইগুলো হচ্ছে আমরা 6ষষ্ঠীর জন্য বাজার করেছি, আমার ননদের ছেলে হয়েছে। তো এটা হচ্ছে 6ষষ্ঠীর জন্য কিনেছি স্লেট, পেন্সিল, তারপরে এই হচ্ছে মশারি, দেখো বালিশ, কোল বালিশ, তারপরে মাথার বালিশ। আর এখানে দেখো হচ্ছে জামা প্যান্ট কেনা হয়েছে, এটার মধ্যে আছে মালা তাগা আছে। আর এটা হচ্ছে বেবি টওয়াল। আর এই হচ্ছে এই 6 দিন বাচ্চা, তো এখনই তো আর পড়বে না, পড়বে তো সে 1 মাস 2 মাস হলে তো পড়বে বলো। তো এর জন্য একটু বড় এরকমই নিয়েছি। আর একদম ফিতে পাতাগুলো পছন্দ হয়নি আমার, একদমই ছিল না দোকানে খুব একটা বেশি, যার জন্য আমি আনিনি, এইগুলোই এনেছি। দেখো ভালো লাগছে বলো। এই হচ্ছে আমাদের বাজার, মানে 6ষষ্ঠীর জন্য কেনা হয়েছে। আর যেগুলো ফল মানে মিষ্টি এগুলো লাগবে, এগুলো হচ্ছে কালকে কিনে কালকে নিয়ে যাবে। আমি যেতাম, আমি মানে বিভানকে নিয়ে যেতাম, শুধুমাত্র বিভানের শরীর খারাপ বলে যাওয়া হবে না। এই শরীর খারাপে কী করে বেরোবে বলো বাড়ি থেকে? ওর তো যাওয়ার ইচ্ছে, তোমার যাওয়ার ইচ্ছে বেশি বাড়ি, কিন্তু শরীরটা তো খারাপ বলো। তো চলো, তাদের সাথে এগুলি শেয়ার করার ছিল। আমার শরীরটাও ভালো না, মানে ঠান্ডা আমারও লেগে গেছে। কী বলো তো, বিমানের জ্বরটা এসেছে। এমনিতে বাচ্চা মানুষ প্রচুর জল ঘাটে, তারপরে হচ্ছে তোমার এত গরম সবাই জানে। তো ও তো পাখা ছাড়া যেখানে বসে সেখানে বসে খেলছে, ঘেঁটে যাচ্ছে, তার মধ্যে ঠান্ডা জল দিয়ে স্নান করছে, জল ঘাটছে। তার মধ্যে আমরা হচ্ছে সিনেমা দেখতে গেছিলাম, ওখানে এসি ছিল, এখানে হাতে নাও, এসি ছিল। এসির ঘরে যে 3 ঘন্টা থাকা হয়েছে, এখন সবাই শুধু আমাকে ওটাই বলছে যে এসি রুমে ঢুকেছে। কিন্তু এছাড়াও তো বাচ্চাদের জ্বর আসে, তোমরাই বলো, বাচ্চাদের তো এমনিতেও জ্বর আসে, অন্য কিছু তো জ্বর আসে, মানে প্রত্যেক মাসে কিংবা 6 মাস বাদেও জ্বর আসে। তখন কি আর এসির ঘরে আমি গেছি? ওর তো এতদিনে অনেকবার জ্বর হয়েছে, তো সেগুলো কি আমি এসির ঘরে গেছি? ওর হওয়ার ছিল তাই হয়েছে, ওর শরীরে কষ্ট পাবে, পাওয়ার ছিল, আমিও কষ্ট পাবো ওর জন্য, এটা আমার পাওয়ার ছিল তাই হয়েছে। কি বলবো বলো? তো সবাইকে টাটা করে দাও, বলো আমি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। তারপরে প্লিজ একটু কামনা করো, বলে বোঝাই যায় না বিমানের কথা। বিমান কি এঁকেছে, বিমান অ লেখো তো, অ লেখো। তারাও বিমান তোমাদের অ লিখে দেখাবে। বিমান সব লিখতে পারে খাতাতে। এই পেন্সিলটা ভালো ধরা হয়নি, ওই জন্য আটা ভালো হয়নি। অটা ভালো হয়েছে কিন্তু আটা ভালো হয়নি। না ধরো, আজকের মতো টাটা, তোদের সাথে আবার নেক্সট ব্লগে আমরা গল্প করবো, ঠিক আছে? বাই, ভালো থেকো, সুস্থ থেকো।